এই মামা, এখান থেকে গাড়ি সরাও। রাজু। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। এ নাও তোমার এই মাসের স্যালারি। ম্যাডাম, আজকে তো মাসের 20 তারিখ, কিন্তু আপনি আমাকে তো বেতন দেন 1 তারিখে বা 5 তারিখে, কিন্তু এত তাড়াতাড়ি আমার বেতন দিয়ে দিলেন। আসলে আমরা এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাব, তো এই জন্য ভাবলাম তোমার বেতনটা দিয়ে যাই, এই আর কি। আচ্ছা থাকো, চলো। যাক, ভালোই হয়েছে। আমার মা অসুস্থ, টাকাটা দিয়ে ম্যাডাম অনেক ভালো করছে। গইনা দেখি কত আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। কি ব্যাপার, এখানে তো দেখি 30,000 টাকা, কিন্তু আমার বেতন তো 10,000 টাকা। ম্যাডাম কি ভুল করে আমাকে এতগুলো টাকা দিয়ে দিল, নাকি আমার গণার ভুল? যাক, আরেকটা বার গণে দেখি। 1 2 3 4। আরে, এত দেখছি সত্যি সত্যি এখানে 30,000 টাকা। আর ম্যাডাম যদি আমাকে টিপস দিত, তাহলে তো ম্যাডাম আমাকে বলে দিত যে রাজু, আমি তোমাকে টিপস দিয়েছি। কিন্তু 20,000 টাকা ম্যাডাম ভুল করে এখানে কিভাবে দিয়ে দিল? আমার মাথায় তো কিছু ঢুকতে আসে না। যাক, ভালোই হয়েছে, ম্যাডাম হয়তো ভুল করে টাকাগুলো দিয়ে দিছে। এই টাকাগুলো আমি মেরে দেই। আমার মা অসুস্থ, আমার মার জন্য কিছু ওষুধপত্র কিনবো, আর আমার জন্য কিছু কাপড় চোপড় কিনবো। আর সামনে ঈদ, ঈদের বাজারও করতে হইব। আর 10,000 টাকা দিয়ে আমি কী ব্যয় করবো? এখানে 30,000 টাকা আছে। আমি 10,000 টাকা বাজার করলে আরও 20,000 টাকা আমার হাতে থাকিয়া যাইব। আবার আমি গ্রামের বাড়িতে যাবো, অনেক কিছু কিনবো। যাক, ভালো হয়েছে, টাকাটা আমার কাছে রাখিয়া দিই। দেখেছেন ম্যাম, দেখেছেন? আমি আগেই বলেছিলাম এসব ফকিনীরদেরকে না বিশ্বাস করা উচিত না, কিন্তু আমার কথা তো আপনি শুনলেন না। এখন দেখেন টাকাগুলো না পকেটে ঢুকিয়ে রাখতেছে। তুমি চুপ থাকো, আগে এত কথা বলার দরকার নেই। আগে দেখি ওর টাকাগুলো কি করে। এমনও তো হতে পারে টাকাগুলো আবার আমাকে ফেরত দেবে। শেষ পর্যন্ত দেখি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। কি ব্যাপার? না না, এই টাকাটা আমার মারতে কেমন জানি ভয় লাগতেছে। ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে, আমাকে তার আপন ছোট ভাইয়ের মতো দেখে, আমাকে অনেক বিশ্বাস করে। আমি কি এই কাজটা ম্যাডামের সাথে করব? কিছুই তো বুঝতে পারতাছি না। না, যাক, আমার বন্ধুকে একটা আমি ফোন দিই, দেখি আমার বন্ধু কি বলে। ম্যাডাম ম্যাডাম দেখেন, কাকে জানি আবার কল করতেছে। হ্যাঁ, কাকে যেন কল করতেছে। দাঁড়াও, কাকে কল করে সেটা আমি দেখি। হ্যালো বন্ধু। হ্যাঁ বল। আরে বন্ধু, আমি যেই ম্যাডামের বাসায় সিকিউরিটি চাকরি করি না, হ্যাঁ, আরে আমি তো বেতন পাই এই 31 তারিখে, কিন্তু ম্যাডাম আমাকে আজকে 20 তারিখেই বেতন দিয়ে দিছে। কি বলিস? ম্যাডাম তোকে বেতন দিয়েছে, ভালো কথা। সেটা তো তোর জন্য ভালো হলো। আরে বন্ধু, ভালো তো হলোই, কিন্তু একটা ঘটনা তো ঘটে গেছে। আবার কি ঘটনা ঘটছে? আরে বন্ধু বলিস না, আমি তো মাত্র বেতন পাই 10,000 টাকা, কিন্তু ম্যাডাম জানিস কি করেছে? কি করেছে? ভুল করে 20,000 টাকা আমাকে দিয়ে দিয়েছে। আরে বন্ধু, তাহলে তো তোর কপাল খুলে গেছে, তাহলে তো ভালো কথা রে। আজকে তাহলে পার্টি চলবে বন্ধু। হ বন্ধু, আমি এটাই ভাবতাছি। আর বন্ধু, আমার আরেকটা জিনিস কি খটকা লাগতেছে জানিস? কি আবার? আরে বন্ধু, ম্যাডাম তো আমাকে অনেক বিশ্বাস করে, তার আপন ছোট ভাইয়ের মতো থেকে আমাকে অনেক ভালোবাসে। আমি কি তার সাথে এই বেমানিটা করতে পারি? আরে ভাই, তুই দেখি আবার অন্যদিকে চলে যাচ্ছিস। আচ্ছা শোন, তোর যেটা ভালো মনে হয় সেটা কর। তবে আমি বলবো কি, টাকাটা তুই রেখে দে। আমি এখন অফিসে আছি, রাখ। আচ্ছা, রাখ তাহলে তুই। আমার বন্ধু আমাকে যেই পরামর্শটা দিল, আমি কি সত্যি এই টাকাটা মেরে দিব? না, এই টাকাটা যদি আমি মেরে দেই, আর এই হারাম টাকা দিয়ে যদি আমার মার ওষুধ কিনি, আল্লাহ হয়তো আমার মার অসুখ আরও বাড়িয়ে দিবে। আর আমার ঘরের জন্য যদি আমি বাজার করি এই হারাম টাকা দিয়ে, না না, আমি এই হারাম টাকা দিয়ে আমার ঘরের বাজার করব না। আমি যেই 10,000 টাকা পাই, এই 10,000 টাকা দিয়ে আমার মার ওষুধ এবং আমার ঘরের বাজার করব।
আল্লাহ তাআলা বলেছে হারাম টাকার ভিত্তে কোনো বরকত নেই, হালাল 500 টাকার ভিত্তেই অনেক বরকত। আর আমি এই কাজটা কেন করব? ম্যাডাম তো আমার কোনো কিছুর অভাব রাখে না। আমার যখন যা লাগে তখনই ম্যাডাম আমাকে কিনে দেয়। আমার মার ওষুধও কিনে দেয়, আমাকে অনেক আদর করে। ম্যাডাম যা খায় আমাকে এনে দিয়ে যায়। ম্যাডাম আমাকে এত ভালোবাসে। আর এই সামান্য 20,000 টাকার জন্য আমি ম্যাডামের সাথে এত বড় মেহরবানি করব? আর আমি আজকে 5 বছর যাবত এই বাসায় সিকিউরিটি চাকরি করি। না না, হতে পারে আমার চাকরিটাও হারাতে পারি। না, আমি এই ভুল করতে পারবো না বাবা। টাকাটা কি আরেকবার গনে দেওয়া যায়? দেখি তো। এই 10,000 টাকা তো আমার বেতন। আরে বাবা, এখানে তুই সত্যি দেখছি 20,000 টাকা। ম্যাডাম তো আমার উপর পুরো চাপ বাড়িয়ে দিয়েছে। আমি এখন ডিউটি করব নাকি এই প্যারাসানি মাথার ভিতরে নিয়ে ঘুরবো? কি যে করি। না, এই টাকাটা ম্যাডাম আসলে আমি ম্যাডামকে দিয়েই দিব। এই 20,000 টাকার জন্য লুপ করার কোনো দরকার নেই। ম্যাডাম, এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখব? চলেন এখন আমরা ওই ফকিন্নিকে হাতে নাতে যেয়ে ধরি। হুম, ঠিক আছে, চলো। ম্যাডাম দাঁড়ান, হ্যাঁ, আপনার বলো। সাথে একটা কথা আছে। কি কথা? ম্যাডাম কিভাবে যে বলি। কেন, কি হয়েছে? ছুটি লাগবে? জি না ম্যাডাম, ছুটি লাগবে না। তাহলে কি কোনো সমস্যা? বাড়িতে যাবা নাকি বিয়ে করবা, কোনটা? না ম্যাডাম, বিয়ে করব না আর বাড়িতেও যাব না। তো কি কথা বলো। আসলে কি ম্যাডাম, আপনি আমাকে বেতন দিয়েছেন 30,000 টাকা, কিন্তু আমি তো বেতন পাই মাত্র 10,000 টাকা। আপনি আমাকে 20,000 টাকায় বেশি দিয়েছেন। কি বলছো তুমি? আমি কেন তোমাকে 20,000 টাকা বেশি দিতে যাব? হয়তো তোমার গুণার ভুল হয়েছে, তুমি আরেকবার গুনে দেখো। ম্যাডাম, আমার গণনা কোথাও ভুল হয়নি, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আপনার বাড়তি 20,000 টাকা, আর এই যে আমার বেতনের 10,000 টাকা। আপনি যদি কিছু না মনে করেন, আপনি একবার গণে দেখেন। না, গুনে দেখা লাগবে না। আমি তোমাকে ইচ্ছে করেই টাকা বাড়িয়ে দিয়েছি। কেন ম্যাডাম? তাহলে শোনো। ম্যাডাম, আপনি এখানে কাজ করছেন? হ্যাঁ, কেন, কিছু বলবা? জি ম্যাডাম, একটা কথা ছিল। বসো। কি কথা বলো? ম্যাডাম, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। বলো কি কথা। ম্যাডাম, আপনি যে প্রজেক্টটা হাতে নিয়েছেন না, তার জন্য একটা মিটিং পড়েছে। 7 দিনের জন্য চট্টগ্রাম যেতে হবে। ও আচ্ছা, সেটা তো ভালো কথা, সমস্যা কি? আর হ্যাঁ, শোনো, আমি ভাবছি এবার কাজে তোমাকে আমার সাথে করে নিয়ে যাব, তুমি আমার সাথে থাকবা। ম্যাডাম, আমাকেও যেতে হবে? হ্যাঁ, কেন, তোমার কোনো সমস্যা আছে? না ম্যাডাম, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ভাবতেছি আপনার এত বড় বাড়ি, দুটো গাড়ি, আপনার বাড়িতে এত স্বর্ণ অলংকার টাকা পয়সা কার কাছে রেখে যাবেন? শোনো, ওই যে আমাদের সিকিউরিটি গার্ড রাজু আছে না, ওর উপরে সব দায়িত্ব দিয়ে যাব। আর আমাদের এত টেনশন নেই, 7 দিনেরই তো ব্যাপার, 7 দিন পরে তো চলে আসবো। ম্যাডাম, এত বড় দায়িত্ব কি একটা সিকিউরিটি গার্ডের উপরে দেয়া ঠিক হবে? কেন হবে না? না ম্যাডাম, আমার এটা ভরসা হচ্ছে না। তোমার কি কোনো দিক দিয়ে রাজুর উপরে সন্দেহ হয়? মানে আমি বলতে চাচ্ছি যে তুমি কি ভাবো যে রাজু ছেলেটা ভালো না, ওর চলাফেরা ভালো না, বা ওর কোনো সমস্যা আছে, এরকম মনে হয়? আসলে ম্যাডাম, এসব ছোট লোকদের না সবসময় উঁচুর দিকেই নজর থাকে। আপনি তো জানেন না, এদের সবসময় লোভ বেশি থাকে একটু। তুমি হয়তো জানো না, অনেক বছর ধরেই রাজু আমার এখানে আছে। আমি আজ অবধি ওর ভিতরে কোনো খারাপ কিছু দেখিনি। ছেলেটা অনেক ভদ্র, অনেক ভালো, ওর ব্যবহারও যেমন ভালো, আর ওর ভিতরে কোনো লোভ লালসাও নেই। যাই হোক, যেহেতু তুমি বলতেছো যে ওর ভিতরে নাকি লোভ আছে, সামান্য একটা সিকিউরিটি গার্ডকে বিশ্বাস করা উচিত না, তাহলে এখন কি করতে পারি আমি, বলো। তাহলে ম্যাডাম একটা কাজ করা যায়। কি কাজ? আচ্ছা, কানে কানে শুনেন। বলো।
এটা করা কি ঠিক হবে? সমস্যা নেই, তুমি যেহেতু বলতেছো একবার ট্রাই করে দেখতেই পারি। যাই হোক, করে একবার দেখি, কারণ আমারও দেখা দরকার রাজুকে আমি যেরকম ভাবি ও ঠিক সেরকম কিনা। ঠিক আছে, চলো এখন। শুনলে তো এখন সব কিছু। আসলে আমি আমার অ্যাসিস্ট্যান্টের কথা শুনে তোমাকে পরীক্ষা করেছিলাম। শোনো, কখনো কাউকে দেখে অগ্রিম কিছু বলতে হয় না। হয়তোবা এরকম অনেক মানুষ আছে যারা টাকার লোভ সামলাতে পারে না, টাকা দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না, তাই বলে যে হাতের 5টা আঙ্গুল সমান তা কিন্তু না। আমি তোমাকে শুরু থেকেই বলেছিলাম যে আমাদের রাজু ছেলেটা এরকম না, কিন্তু তুমি আমাকে বারবার একই কথা বলছো। তাই আজকে আমি সব হাতে নাতে প্রমাণ করে দিলাম। আশা করি নেক্সটে তুমি আর আমাকে এরকম কথা বলার সাহস পাবে না। ঠিক বলেছেন ম্যাডাম, আসলে আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, এরকম ভুল যেন আর কখনো না হয়। রাজু, আমি একটা জিনিস বুঝলাম না, এতগুলো টাকা তুমি হাতে পেয়েও কিভাবে টাকাগুলো আমাকে ফেরত দিতে চাচ্ছ? আমি তো শুনলাম তোমার বাড়িতে নাকি তোমার মা অনেক অসুস্থ। তাহলে তো তুমি এই টাকাগুলো তোমার মার জন্য রেখে দিতে পারতে, তোমার মা চিকিৎসা করতে পারতে। তুমি কেন এই টাকাগুলো আবার আমাকে ফিরিয়ে দিচ্ছ? না না ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আজকে আমি 5 বছর যাবৎ আপনার এই বাড়িতে সিকিউরিটি গার্ডের চাকরি করি। আপনি কি বলতে পারবেন যে কোনোদিন রাজু একটা জিনিস আপনাকে এদিক থেকে হেদিক করেছে? ম্যাডাম, আমার পরিবার থেকে না এই শিক্ষা আমাকে দেয়নি। আমার পরিবার থেকে আমাকে শিক্ষা দিয়েছে সাদাকে সাদা বলতে এবং কালোকে কালো বলতে। ম্যাডাম, আমি চাইলে এই 20,000 টাকা আমি মেরে দিতে পারতাম, কিন্তু আমি এই টাকাটা মারবো না। কারণ আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমাকে আপনার ছোট ভাইয়ের চোখে দেখেন। আপনি আমাকে এত ভালোবাসেন, আর আমি আপনার সাথে এত বড় বেইমানি করতে পারবো না ম্যাডাম। আর এই হারাম টাকা দিয়ে ম্যাডাম আমার মায়ের ওষুধ আমি কিনতে পারবো না। কারণ এই হারাম টাকা দিয়ে যদি আমি আমার মায়ের ওষুধ কিনি, তাহলে আল্লাহ তাআলা আমার মায়ের অসুখ আরও বাড়িয়ে দিবে। ম্যাডাম, হারাম টাকার ভিত্তিতে কোনো বরকত নেই, হালাল 500 টাকার ভিত্তিতেই অনেক বরকত। আমি যেই 10,000 টাকা বেতন পাই, এই টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমার সংসার এবং আমার মায়ের ওষুধ খরচ ভালোভাবেই চলে যায়। আমরা গরিব হতে পারি, কিন্তু ম্যাডাম এরকম টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। আপনার টাকা আপনি রাখেন, আমার বেতন আমাকে দিয়ে দেন। রাজু, তুমি একটু আগে কি বললে? আমি তোমাকে আমার ছোট ভাইয়ের চোখে দেখি। আমি যদি তোমাকে ছোট ভাইয়ের চোখে দেখি, তাহলে নিশ্চয়ই তুমি আমাকে বড় বোনের চোখে দেখো। তাই আমি যদি তোমার বড় বোন হই, তাহলে আমারও দায়িত্ব আছে তোমার পাশে থাকার, তোমাকে সাহায্য করার। এই টাকাগুলো তুমি কখনোই হারাম ভাববে না, কারণ এগুলো না তোমার বোন তোমাকে দিয়েছে। আর যে টাকা তোমার বোন তোমাকে দিয়েছে তোমার মায়ের চিকিৎসার জন্য, সেই টাকা কি কখনো হারাম হয়? তুমি নিশ্চিন্তে এটা নিতে পারো, তোমার মায়ের চিকিৎসা করবা। আর হ্যাঁ, আমি না তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। সত্যি বলতে, এই যুগে এসে যে তোমার মতো মানুষ এখনো আছে, এটা আমার ভাবতেই অবাক লাগে। আসলে এখনের যুগে মানুষ টাকার লোভ সামলাতেই পারে না। মানুষ টাকা দেখলে মনে হয় পাগলা কুকুরের মতো হয়ে যায়। আর তুমি এতগুলো টাকা হাতে পেয়েও কত সুন্দরভাবে কথাগুলো বললে। সত্যি আমার এখন মনে হয় কি, আমি যদি কোথাও 1 মাসের জন্য চলে যাই, আমি নিশ্চিন্তে থাকতে পারবো। কারণ আমার এই যে বাড়ি, আমার যা যা আছে সব কিছু তুমি নিজের যত্নে দেখে রাখবা। কারণ আমার জিনিস মানেই তোমার জিনিস। আচ্ছা, অনেক কথাই বললাম। আর শোনো, তুমি এই টাকাগুলো নিয়ে যাও, তোমার মায়ের চিকিৎসা শুরু করে দাও। আর যাবতীয় যা যা লাগবে তুমি আমাকে বলবা, আমি যথেষ্ট চেষ্টা করব। ঠিক আছে? ইফতারির সময় হয়ে যাবে, আমরা ভেতরে যাচ্ছি। আজান দেওয়ার আগে আগে কিন্তু চলে আসবা। জি আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, চলো।